IELTS লাইফ স্কিল A1 কোর্সে কনগ্রাচুলেশনস আপু, আপনি পাস করেছেন। স্যার। আমি আগেই বলেছিলাম যে আমাদের এখানে কেউ কখনো ফেল করে না। সো এখানে যারা IELTS লাইফ স্কিল A1 কোর্সে এখানে যারা জয়েন করে তারা সবাইকে আমরা সার্টিফিকেট সহ ভিডিওটা বানাই, যাতে সবাই পাস করতে পারে এবং যাতে অনেকে বিলিভ করতে পারে যে স্টুডেন্টরা এখানে কিভাবে শেখে। পুরো জার্নিটা আজকে আপুর থেকে শুনবো যে আপু কেন A1 কোর্সটা করলো অ্যান্ড সে A1 কোর্সে কিভাবে আমাদের এখানে আসলো এবং সে কিভাবে পাস করলো। সো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। তো আপনি A1 কোর্সে আপনি কেন শাফিনসে জয়েন করলেন? বাংলাদেশে তো আরও কোচিং ছিল। আমার কাছে মনে হলো যে এটাই বেস্ট আমার জন্য। শাফিনস, আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, গুড রিভিউ, অনেকে পাস করছে, ওটা দেখে আমি ইন্সপায়ার হয়েছি। মানে এই যে আমি সার্টিফিকেট সহজে ভিডিও বানাই, জি সো স্যার। এটা আপনাকে অনেক বেশি ইন্সপায়ার করছে। তো এটা কি আপনি A1 কোর্সটা কারা করে, আপনি যদি একটু বলতেন। A1 কোর্সটা অ্যাকচুয়ালি যাদের হাজবেন্ড বা ওয়াইফ বিদেশে আছে, স্পাউস ভিসাতে যেতে চায়, হ্যাঁ, তাদের জন্য A1। স্পেশালি যারা ইউকেতে থাকে। জি, তো এটা কি ভাইয়া ভিডিও দেখেছিল আমাদের, না আমি দেখেছিলাম, তারপর আমি ওনার সাথে শেয়ার করি আর কি। তারপর ভাইয়া কি তখন যখন কন্ট্যাক্ট করি তখন তারা বলে যে অফিস থেকে যে 100% শিওর পাস পাঠ করবেন। করবো, এই গ্যারান্টিটা আমরা দেই। গ্যারান্টি দেওয়ার পর আমি আরো বেশি। তো আপনি এইটা বিশ্বাসটা কেন আসলো আপনার যে এই যে আমরা যে 100% এখানে আমাদের এখানে কেউ A1 কোর্সে ফেল করে না, সেই বিশ্বাসটা আপনি কিভাবে বিশ্বাসটা কিভাবে আসলো? আমি অনেক, সার্টিফিকেট সহ ভিডিও বানাই, এটা জি, কি main কারণ ছিল? সার্টিফিকেট সহ ভিডিও অ্যান্ড অনেকেই ছিল যারা হুম। অনেক দুর্বল, বাট তারাও পাস করছে। তখন আমি ইন্সপায়ার হলাম যে আমি, তারা পারছে তো আমি পারবো না। মানে Not ভিডিওতে paper। দেখেছেন যে এত দুর্বল কিন্তু পাস করে। তাহলে এখন পুরো পাস করার জার্নিটা আপনার থেকে জানবো আমরা, যে শাফিনসে যে আপনার এসে আপনি আসলে মানে ক্লাসগুলো কেমন ছিল, মানে টিচার আপনাকে প্রতিদিন কি পড়াতো, মক নিত, মানে ব্যাপারগুলো কিছু? ক্লাসগুলো খুবই ভালো ছিল, হুম। কখনো লেট হইতো না। তারা এভরিডে মক নিত, ক্লাস শেষে ক্লাস 2বার শেষে 3বার আমরা করেও নিত পরীক্ষা অনেকদিন। নিতাম জি, এক্সামের মতো করে, এক্সামে যে পরীক্ষাটা হতো অ্যান্ড অনেকদিন 2বার 3বার করেও মক নেওয়া। 2বার 3বার করে আপনি মক জি। দিয়েছেন। আপনি কতগুলা মক দিয়েছেন? আনলিমিটেড মক দিছি, তারপর হবে আনুমানিক 30টা তো হবেই। চিন্তা করে দেখেন, 30টা সে 30টা মক দিয়েছে ফাইনাল এক্সামের মতো করে। তো আপনি কেন পাস করবেন না? সো এখানে কি আপনাকে স্পিকিং, লিসেনিং যে পার্টগুলো থাকতো, পার্ট 1 পার্ট 2 সবগুলা কি আপনার মকগুলো নিত টিচার? সম্পূর্ণ এক্সামের মতো করেই মকগুলো নেওয়া হইতো, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট আচ্ছা। 4 এভাবে। আমাদের টিচাররা কেমন ছিল? টিচারদের সম্বন্ধে যদি কিছু বলেন। টিচাররা খুবই ভালো ছিল, হুম। ইভেন খুব ফ্রেন্ডলি ছিল। কখনো থাকে না রুড বিহেভিয়ার, এটা ছিল না, তারা খুব ফ্রেন্ডলি ছিল। থ্যাংক ইউ। এর জন্য কখনো আর কি ভয় জিনিসটা ভিতরে আসে নাই যে পারবো না বা এরকম কিছু। খুব ফ্রেন্ডলি ছিল স্যাররা। ওকে। আর ফাইনাল মকটা তো আমি আপনাদের নেই, সো আমি এটা হয়তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলি। সো এখানে আসলে আমাদের টিচাররা যখন তাদেরকে পড়ায়, ফাইনাল মকটা আমি নিই। আমি মকটা নিয়ে বলি আপু আপনি পাস করবেন, তখনই তারা রেজিস্ট্রেশন করে পাস করে। কারণ আমি চাই না যে একটা মানুষের রেজিস্ট্রেশনের টাকাটা নষ্ট হোক, এর সাথে রেজিস্ট্রেশন টাকা নষ্ট হচ্ছে তার জীবনের অনেক স্বপ্ন নষ্ট হয়ে যেতে পারে। সো এই ব্যাপারটা আমরা অনেক খেয়াল রাখি। শাফিনসের সবচেয়ে বেস্ট জিনিসটা কী ছিল, যে এটা অনেক ভালো ছিল পুরো কোর্স জার্নিতে? আমার কাছে সবথেকে বেস্ট মনে হয়েছে যে আমার টাইমিং এর আগে আমার কোর্স শেষ হয়ে গেছে। কোর্সটা কতদিন? আমার কোর্সটা 2 মাসের ছিল, আমার 1 মাসেই শেষ হয়ে গেছে। 1 মাসে কেন আপনার মনে হলো যে আপনি 1 মাসে শেষ করে ফেলতেন? কারণ আমার যতগুলো পার্ট ছিল হুম। আমার সব অলরেডি 1 মাসে শেষ হয়েছে। প্রচুর এরপর আমি 1 practice মাসের মতো শুধু এক সপ্তাহের মতো শুধু হচ্ছে আমি মক টেস্ট দিয়েছি। দিয়েছেন। এরপর মনে হয়েছে যে আমার কাছেই মনে হয়েছে আমি পারবো। নাইস। তো ক্লাস চলাকালীনও মক দিতেন, ক্লাস শেষে? তো এখানে টিচার আমরা সাধারণত A1 কোর্সটা প্রাইভেটলি করিয়ে থাকি, যেখানে 2 জন 4 জন স্টুডেন্ট থাকে অনলি। তো আমরা ক্লাসের পর ওনাদেরকে আমরা সাথে সাথে আবার মক টেস্টগুলো নিই এক্সামের মতো করে। সো এখানে কিন্তু আমরা আউটসাইডেরও মক নিই। আপনারা যদি A1 পরীক্ষা দিতে চান, তো A1 লাইফ স্কিল কোর্সের জন্য আপনি IELTS-এ আপনি আমাদের কাছে এসে মক দিতে পারেন এবং ইনশাআল্লাহ আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন। তো এবার একটু বলবেন যে আপনি অনেকে A1 পরীক্ষায় ফেল করে আমাদের কাছে এসে বলে যে আমি আগে 2বার 3বার কোচিং করেছিলাম। আপনি কি এরকম কোনো কোচিং করে না ফেলেন? স্যার, আমি কোনো কোচিং করি নাই, এমন আমি এক্সামও দেই নাই। আমি ডিরেক্ট এখানে এসে এক চান্সে আপনি পাস করেছি। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যে A1 কোর্সে কি আমাদের এখানে আসা উচিত কি উচিত? হ্যাঁ, আমি এটাই বলবো যে এটা বেস্ট। যারা হচ্ছে একদমই দুর্বল, অনেকে থাকে একদমই কিছু বেসিক নাই, তারাও এখানে হচ্ছে ট্রাস্ট করতে পারে। এখানে আসলে পাস করা পসিবল ইনশাআল্লাহ। বেশিরভাগ আসলে হাজবেন্ডরা এখানে আমাদের এই কোর্সগুলো করে, অ্যান্ড ওয়াইফরা, তাদের জন্য এই কোর্সটা। সো এখন আপুর থেকে আমরা জানতে চাবো যে উনি A1 এক্সাম হলে গিয়ে কি কি টপিক আসছিল, কি কি কোয়েশ্চেন করেছিল, কিভাবে সে আনসারটা করলো, লিসেনিংয়ে কী ছিল, পুরো জার্নিটা জানবো। আসুন আপুর থেকে শুনি যে আপনাকে এক্সামিনার মানে টপিক কি দিয়েছিল। আমার স্যার
পার্ট 1 কোয়েশ্চেন করার পর পার্ট 2 তে আমার হচ্ছে মিউজিয়াম নিয়ে মিউজিয়াম নিয়ে আপনাকে প্রশ্ন করতে হয়েছিল। আমি প্রশ্ন করেছি অপোজিট ক্যান্ডিডেটকে। আচ্ছা, কি প্রশ্ন করেছিলেন দেখে তো তাহলে যারা A1 পরীক্ষা দিতে ভয় পায় তারা জানতে পারবে যে আপনার ওনার ইংলিশ লেভেলটা আমরা এখন চেক করব, উনি কয়টা প্রশ্ন করতে পারে এবং কয়টা প্রশ্ন করে সে পাস করলো A1 কোর্সে। আজকে ভিডিওতে আমরা সেটা ক্লিয়ার করব। ফার্স্ট কোয়েশ্চেন আমি করছিলাম যে ডু ইউ লাইক টু ভিজিট মিউজিয়াম। ওকে। তারপর কোয়েশ্চেন করছি হাউ মেনি টাইম ইউ ভিজিট মিউজিয়াম। ওকে। তারপর উইথ হোম ডু ইউ ভিজিট মিউজিয়াম। মাশাআল্লাহ, অনেকগুলো প্রশ্ন। আর ইজ ইট দিয়ে করছি স্যার অনেকগুলো। ইজ ইট ফেমাস প্লেস। ওকে। ইজ ইট লার্জ। হ্যাঁ, ওকে। ইজ দেয়ার এনি ক্যাফে। ওকে। এন্ড ডু দিয়ে কোয়েশ্চেন করছি, অনেকগুলো কোয়েশ্চেন করছি যতক্ষণ পর্যন্ত টিচার আমাকে স্টপ করে নেই। মাশাআল্লাহ। তো আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে জিনিসটা যে ওনার ইংলিশ লেভেলটা আপনারা বুঝতে পারলেন যে এই লেভেল অফ ইংলিশ থাকলেও কিন্তু আপনি A1 পাস করবেন। বাট এই জার্নিটা ওনার জন্য ইজি ছিল না। আমরা প্রতিটা দিন ওনার পিছনে আমরা অনেক কোয়েশ্চেন টপিক নিয়ে প্র্যাকটিস করতাম বলে সে ইজিলি এই কোয়েশ্চেন্সগুলোকে এক্সাম হলে করতে পেরেছে। তো অনেকে এক্সাম হলে গিয়ে প্রশ্ন করতে পারে না, জি স্যার, মানে ভয় পায় বা তার প্রশ্ন মেকিং এ প্রবলেম। এটা কারণটা কি আপনার মনে হয়? স্যার আমার কাছে মনে হয় অনেকে ওই প্রপার গাইডলাইনটা পায় না, এন্ড হচ্ছে বুঝে না, আসলে নার্ভাস হয়ে যায়, ওখানে ভয় পেয়ে যায়, অনেকগুলো মক দেয় না পরীক্ষার আগে, যার ফলে সে ভয়টা পায়। আর অনেকের ইংলিশ লেভেল অনেক খারাপ থাকে, তো প্রতিদিন মক দিলেও কিন্তু একটা কোচিং এ গিয়ে যদি গাইডলাইন নাই প্রপারলি, এরকম যদি একটা অথেন্টিক কোচিং হয় যেখানে সার্টিফিকেট সহ, আমরা সবসময় বলি যে আমাদের এখানে কেউ ফেল করে না। এটা কেন বলতে পারি আপনার মনে হয় যে আমরা যে অলওয়েজ বলি, এটা আসলে একটা ডায়লগ না, সত্যি কথা, যে আমাদের এখানে কেউ কখনো A1 কোর্সে ফেল করে না, IELTS কোর্সে। এটা কি আসলে কেন মনে হয় কথাটা? আমার কাছে স্যার অবভিয়াসলি এটা ট্রু মনে হয়, কারণ এভরিডে যখন আপনি এক্সামের মতো করে আমরা মক দিচ্ছি, তো ওইটা একটা এক্সামের মতোই, হ্যাঁ, তো তখন আর এক্সামে গেলে আর ওই ভয়টা লাগে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা আমার মনে হয়েছে। জি স্যার। ওকে, সেকেন্ড পার্টে আপনার যে অপোজিটে যে লোক ছিল তাকে কি টপিক? তার হচ্ছে শপিং মল নিয়ে কোয়েশ্চেন ছিল। সে আপনাকে করতে পেরেছে প্রশ্নগুলো ঠিক মতো? 5-6টার মতো। সে কি পাস করেছে আপনি কি জানেন? আমি তাকে কন্টাক্ট করছিলাম আজকে সকালে, সে বলছে যে পাস করছে কিনা জানে না। সে এখনো জানে না? সে জানে নাই, কারণ সে কোনো কোর্স করে নাই, কিছু করে নাই, এমনিতেই। তারপর পাস করেছে না ফেল করেছে তার জানা উচিত ছিল, আর সে কই দোয়া করে সে চলো পাস। এন্ড সেকেন্ড হলো লিসেনিং এ কি ছিল আপনার? লিসেনিং এ আমার হচ্ছে 3টা কান্ট্রি নিয়েছিল, স্কটল্যান্ড আর হচ্ছে আয়ারল্যান্ড আর ইতালি, ওইটা নিয়েছিল। শুনেছেন? শুনে কি প্রশ্ন করেছিল আপনাকে? আমাকে কোয়েশ্চেন করছিল তারা আর কি ট্রেন দিয়ে, দুজন কনভারসেশন করতেছিল, ট্রেন দিয়ে ভ্রমণ করবে নাকি হচ্ছে বাস দিয়ে করবে নাকি প্লেন দিয়ে করবে, কোনটা কমফোর্টেবল। তো ওইটা ছিল ওনারা ট্রেন দিয়ে ভ্রমণ করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে, ওইটা বলতে পারছে। আর ছিল কয়টা বাজে ছিল, হ্যাঁ ওইটা ছিল 8:45 বলতে পারছি। জি। আরেকটা ছিল হচ্ছে হোয়াট ইজ দ্য ফার্স্ট টপিক, কোয়েশ্চেন করছে টপিকের নাম কি ছিল। তো ওইটা আমি ওই 3টা কান্ট্রির মধ্যে যে কান্ট্রিটা নিয়ে পেরেছেন। জি স্যার। আপনার পার্টনার যে ছিল সে কি পেরেছে? হ্যাঁ, সেও পারছে। মাশাআল্লাহ, আমার মনে হয় উনিও পাস করবেন। জি স্যার। সেকেন্ড একটা টপিকে তো দুজন ডিসকাশনে গিয়েছে, জি, বা পার্ট 3 তে গিয়ে না পার্ট 4 এ ওখানে আপনি কি টপিক নিয়ে আলোচনা? ওখানে ট্রাভেলিং নিয়ে। তো আসেন আমরা ট্রাভেলিং নিয়ে আপনাদের একটু লাইভ দেখাই। আমরা, আপু আমাকে প্রশ্ন করবে, আমি আপুকে প্রশ্ন করব। সো ট্রাভেলিং নিয়ে আপনাকে প্রশ্ন করতে বলেছি, তাহলে আপনি এক্সামে কি প্রশ্ন করেছিলেন আমাকে করেন। আমি একটু ডু ইউ ট্রাভেল? ইয়েস আই ডু। ডু ইউ হ্যাভ এনি প্লেস টু ভিজিট? ইয়েস আই ডু হ্যাভ। উইথ হোম ডু ইউ লাইক ট্রাভেল? I like to travel with my friends. How long do you travel? I travel like 2 or 3 days. How often do you like travel? I travel once in a month. জি স্যার, এরকম কোয়েশ্চেন করছে। এখন সেও প্রশ্ন করেছিল না শুধু আপনি প্রশ্ন করেছেন? সে একটু কোয়েশ্চেন করছে, বাট সে মাঝে মাঝে থেমে যাচ্ছিল, আমি কন্টিনিউ করতেছিলাম, আমি 2টা-3টা করেও করছি। তাহলে এই পার্টে এসে কিন্তু দুজনই দুজনকে প্রশ্ন করতে হবে, ইটস নট লাইক আপনি শুধু প্রশ্ন করে যাবেন, রাইট? এন্ড লিসেনিং গেল। আর পার্ট 1টা নিয়ে আমরা কথা বলি। পার্ট 1 এ আপনাকে কি প্রশ্ন করেছিল? আমি এক্সামিনার হিসেবে আপনাকে 4টা প্রশ্ন করি। ওকে স্যার। যে কি প্রশ্ন করেছিল আপনি বলেন। পার্ট 1 এ ছিল হোয়াট ইজ ইওর নেম, ফুল নেম। ওকে, হোয়াটস ইওর ফুল নেম? আনসার করেন দেখি। মাই ফুল নেম ইজ নুসরাত জাহান মেঘলা। ওকে, তারপর প্রশ্ন কি ছিল? কুড ইউ স্পেল ইওর নেম? কুড ইউ স্পেল ইওর নেম প্লিজ? Here, NUSRAT স্পেস JAHAN স্পেস MEGHLA। ওকে, তারপর কি প্রশ্ন করেছিল? তারপর কোয়েশ্চেন করছিল কোথায় থাকেন আপনি? হ্যাঁ, কোথায় থাকেন? Where do you live? ওকে, where do you live? I live in Dhaka at Mohammed। আপনারা বুঝতে পারলেন তো, এই লেভেল অফ ইংলিশ যদি আপনার থাকে, আপনি অবশ্যই A1 পাস করবেন। আপনি যত উইক হন, যদি কখনো স্কুলেও গিয়ে না থাকেন, কলেজেও না পড়ে থাকেন, একটু যদি কম পড়ালেখা করে থাকেন, তাও আপনাকে আমরা 2 মাস 3 মাস একটা কন্ট্রাক্টে যাব, আপনাকে আমরা পড়াতে পারবো এন্ড পাস করাতে পারবো ইনশাআল্লাহ। সো আশা করি জার্নিটা আপনার ভালো ছিল এখানে। অবশ্যই। এন্ড
আপনার ইনশাল্লাহ এখন ইউকে যাওয়া হবে, আপনি আপনার হাজব্যান্ডের কাছে ইনশাল্লাহ, যাবেন স্যার। ইনশাল্লাহ। এটা একটা অনেক বড় একটা আর কি আমাদের একটা সাকসেস যে আপনি অনেকদিন ধরে বাংলাদেশে ছিলেন, এই কোর্সে পাশ না করলে তো কেউ হাজব্যান্ডের কাছে যেতে না, পারে, অনেক স্যার। হাজব্যান্ড ওয়াইফের কাছে যেতে পারে না। না। সো এই ব্যাপারটা আমরা অনেক সিরিয়াসলি ভাবে ইমোশনাল ভাবে হলো জিনিসটা চিন্তা করি। সো আই হোপ যে A1 কোর্সে জানা এটা আপনার ভালো ছিল। জি, স্যার। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ শাফিনসে জয়েন করার জন্য, শাফিনসকে ট্রাস্ট করার জন্য। থ্যাংক ইউ, স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো আগে বলেছিলাম যে আমাদের এখানে A1 কোর্সে কেউ কখনো ফেল করে না। সো IELTS লাইফ স্কিল A1 কোর্সে আমাদের এখানে মেঘলা, নুসরাত, জান্নাত আপু পাশ করেছে। নুসরাত জাহান মেঘলা আপু সে পাশ করেছে। কনগ্রাচুলেশনস আপু। থ্যাংক ইউ। অ্যান্ড আপনারা যারা A1 কোর্সে কোনো কোচিংয়ে যাচ্ছেন, আসলে স্পোকেন কোর্সে আপনাকে দিয়ে দিলে আপনি কখনো A1 কোর্সে পাশ করবেন না। এটা আমরা প্রাইভেটলি 2 জন করে, আমরা 4 জন করে থাকে একটা ব্যাচে, এক্সামটা 2 জন করে দিতে হয়। আপনারা যেটা জানলেন, অনেক কিছু জানতে পারলেন A1 কোর্সের ব্যাপারে। থ্যাংক ইউ ভেরি মাচ। IELTS A1 লাইফ স্কিল কোর্সে আপনারা যারা ভর্তি হতে চান, আমরা এটা প্রাইভেটলি করিয়ে থাকি, অনলাইনেও করাই, অফলাইনেও করাই। নাম্বারে কল দিয়ে আপনি আমাদের এখানে মকও দিতে পারেন, অথবা আপনি কোর্সের জন্য এখনই কথা বলতে পারেন। আমরা সবসময় গ্যারান্টি দিয়ে থাকি, আপনি যতক্ষণ পাস না করবেন আমরা আপনাকে পড়াবো, এবং আমরা অনেক মকের মাধ্যমে জানতে পারি IELTS A1 লাইফ স্কিল কোর্সে পাশ করবেন কি করবেন না, যাতে আপনার রেজিস্ট্রেশনের টাকাটা নষ্ট না হয়। আশা করি ভালো লাগলো। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এখনই যাদের হাজব্যান্ড বা ওয়াইফরা বিদেশে থাকে তাদের এই কোর্সটা করতে হয়, এখনই এই ভিডিওটা শেয়ার করে আপনি আমাদের এবং কারো উপকার করতে পারেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।